আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছে। প্রিপেড মিটার কেন লক হয়, কী কারণে লক হয় এবং যদি কোনো কারণে লক হয়ে যায় তাহলে করণীয় কী এবং সমাধান কীভাবে করবেন, এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা। প্রিপেড মিটার লক হলে কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দিব। প্রিপেড মিটার যে 4টি কারণে লক হয়ে যায় তার মধ্যে যে প্রথম কারণটি হচ্ছে, 1 নম্বর কারণটি হচ্ছে ওভারলোড। আপনার মিটারে যদি ওভারলোড হয় তাহলে আপনার মিটারটি বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর 15 থেকে 20 মিনিট পর আপনার মিটারটি অটোমেটিকলি অন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কোনো কাজ নেই। 2 নম্বর যে কারণটা হচ্ছে, প্রিপেড মিটারে ভুল কোড ডায়াল করলে আপনার প্রিপেড মিটারটি লক হয়ে যেতে পারে। আমরা সাধারণত অনেক সময় প্রিপেড মিটার রিচার্জ করে থাকি। প্রিপেড মিটার রিচার্জ করার জন্য কোড ডায়াল করতে হয়, তারপর আপনার ব্যালেন্স জানার জন্য কোড ডায়াল করতে হয়, ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য কোড ডায়াল করতে হয়, বিভিন্ন তথ্য জানার জন্য প্রিপেড মিটারে কোড ডায়াল করতে হয়। যদি আমরা ভুল কোড ডায়াল করি তাহলে আমাদের মিটারটি লক হয়ে যাবে। তো আনলক কীভাবে করবেন? তো আপনারা প্রিপেড মিটারে হেল্পলাইনে ফোন দিবেন। তো হেল্পলাইন নাম্বার কোথায় পাবেন? দেখেন প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনার এখান থেকে ফোন দিতে পারবেন। তো 3 নম্বর যে কারণটা হচ্ছে, আপনার প্রিপেড মিটারের যদি ব্যাটারি সমস্যা হয় তাহলে আপনার প্রিপেড মিটারটি লক হয়ে যাবে। তো দীর্ঘদিন প্রিপেড মিটার ব্যবহার করার কারণে আমাদের প্রিপেড মিটারটি বয়স হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারি সমস্যা হয়ে যায়। তো এই ব্যাটারি সমস্যা হয়ে গেলে আপনার প্রিপেড মিটারটি লক হয়ে যাবে। এখন কিভাবে আপনি সমাধান করবেন? তো আপনি প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বারে ফোন দিতে হবে। ফোন দিলে বিদ্যুৎ অফিস থেকে আপনার এখানে লোক আসবে। লোক আসার পর আপনার প্রিপেড মিটারের ব্যাটারিটি চেঞ্জ করে দিবে। চেঞ্জ করার পর আপনার প্রিপেড মিটারটি আনলক হয়ে যাবে। 4 নম্বর যে কারণটা রয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় না বুঝে এই কাজটা করে ফেলি। তো 4 নম্বর যে কারণটা হচ্ছে টার্মিনাল কভার ওপেন। এখন আপনারা বলবেন আসলে টার্মিনাল কভারটা কি? আমার বাম পাশে দেখতে পাচ্ছেন মিটারের নিচে যে একটা সাদা অংশ আছে, এটাকে বলে টার্মিনাল কভার। যদি এটা কোনো কারণে খুলে ফেলেন তাহলে আপনার মিটারটি লক হয়ে যায়। টার্মিনাল কভার খোলার কারণে লক হয়ে গেলে আপনি মিটারটি আনলক করবেন কিভাবে সেটা আপনাদের বলে দিই। সেজন্য আপনাকে যেতে হবে আপনার নিকটস্থ কোনো বিদ্যুৎ বিভাগে। যাওয়ার পরে সেখানে আপনার একটা আবেদন করতে হবে। আবেদন বলতে আপনার কারণ দর্শাইতে হবে যে আপনি কি কারণে আপনার টার্মিনাল কভার খুলতে হলো, এটার কারণ আপনাকে বলতে হবে। যদি আপনার কারণ সুস্পষ্ট থাকে তাহলে আপনাকে মিটার আনলক করার 20 ডিজিটের একটা কোড দিয়ে দিবে। সেই 20 ডিজিট আপনি মিটারে ডায়াল করলে আপনার মিটারটি আনলক হয়ে যাবে। মিটার লক হওয়ার যে 4টি কারণ ছিল, এই 4টি কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।